টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নতুন ক্রিকেটার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে জেলা স্টেডিয়াম থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যোগ্যতা সম্পন্ন তরুণ ক্রিকেটার বাছাই নির্বাচকরা কি কি দিক অনুসরণ করছেন আর কতজন নেওয়া হবে খেলোয়াড় এই আয়োজন থেকে? উজ্জ্বল, এখান থেকে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18-তে মোট 90 জন নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর আজ সকাল 9টার মধ্যে এই স্টেডিয়ামে জেলার প্রায় 12টি উপজেলার 250 শতাধিক যারা ক্রিকেটার রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন। ইতিমধ্যে যারা কোচ রয়েছেন বা যারা যারা বাছাই কমিটির সদস্য রয়েছেন তারা তাদের বয়স এবং খেলার মান এবং তাদের কেমন সেই যোগ্যতাগুলো যাচাই করছেন। এটি আজকে শুরু হলেও চলবে শুক্রবার পর্যন্ত। আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার 54 বছরেও টাঙ্গাইল থেকে জাতীয় দলে কোনো ক্রিকেটার খেলার সুযোগ পায়নি। এটি ঢাকার অতি নিকটতম একটি জেলা। তারপরও এই জেলা থেকে কোনো ক্রিকেটার জাতীয় দলে না খেলার কারণে যারা ক্রীড়াবিদ রয়েছেন ও টাঙ্গাইলের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে ইতিপূর্বে যারা এই টাঙ্গাইল স্টেডিয়াম থাকলেও কিন্তু এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে পারেনি। এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে এখানে নিজেদের মধ্যে একটা অন্তঃকোন্দল ছিল এবং পরবর্তীতে এখানে ইতিপূর্বে যতগুলো যাচাই বাছাই করা হয়েছে সেখানে যারা স্বজন প্রীতির একটা অভিযোগ ছিল। এছাড়াও নানান কারণে তারা এই টাঙ্গাইল থেকে জাতীয় মানের কোনো খেলোয়াড় তৈরি করতে পারেনি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে কিন্তু এই স্টেডিয়ামের গ্যালারিতে এনে যারা এই বাছাই কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং খেলার মান এবং যাচাই সম্পর্কে বলছেন এবং আগামী কাল বৃহস্পতিবার এবং শুক্রবার কি কি তাদের অনুশীলন করা হবে সে বিষয়েও কিন্তু এখানে বিস্তারিত বলা হচ্ছে। এবং এই ছিল আমার কাছে উজ্জ্বল টাঙ্গাইল থেকে খেলোয়াড় বাছাইয়ের সবশেষ তথ্য। টাঙ্গাইলে চলছে নতুন ক্রিকেটার বাছাই কার্যক্রম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।